আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে শতভাগ ইসলামী রাষ্ট্র, ইসলামী নিয়ম কানুন, মদিনাওয়ালার ইসলাম আমরা চাই। এটা আমাদের মনের চেতনা, প্রেরণা সব কিছু। কিন্তু ইসলামের নাম নিয়ে কোনো ভ্রান্ত গোমরা চিন্তা চেতনা মতবাদ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে তাদের এই ভ্রান্ত মতাদর্শ, ভ্রান্ত মতবাদ আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। এজন্য যারা তাদের চিন্তা চেতনায় ব্যাংকিং খাতটাকে হালাল বানায় ফেলছে, সামান্য একটু উপমা, যারা তাদের চিন্তা চেতনায়, এবং এদেশের সাধারণ একজন নাগরিকও জানে যে ব্যাংকিং মানে সুদ এর সাথে সম্পৃক্ত। এটা সুস্পষ্ট। ইসলাম শব্দ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম শব্দ আপনি যত লক্ষ কোটি বার ব্যাংক এর মধ্যে লাগান, ব্যাংকিং জগৎ সুদের ভিত্তিতেই চলে, এটাই বাস্তব। যারা তাদের চিন্তা চেতনায় এই ব্যাংকিং জগৎটাকে তাদের অধীনস্থ অনুসরণীয় কর্মী অনুগতদেরকে এটা বুঝিয়ে ফেলছে যে ব্যাংকিং যেটা আমাদের দলীয় নামে, যেটা আমাদের ধর্মের শব্দ ইসলামের নামে, এটা হালাল। তো এই যে জিনিসটা যারা কোরআন হাদিসের উপর ছুরি চালাইতে পারে এবং যারা সহকর্মীদের ধোঁকা দিতে পারে, প্রতারণা করতে পারে, 5 আগস্টের পরে যারা ইসলামী ঐক্যের আহ্বায়ক ডাক দিলেন, তাদেরকেই সুকৌশলে মাইনাস করা হয়েছে। সুতরাং যারা তাদের চিন্তা চেতনায় কোরআন হাদিসের ব্যাখ্যায় তারও পারদর্শী, কিন্তু এই দেশের সিংহভাগ ওলামায়ে কেরামের দৃষ্টিতে যাদের চিন্তা চেতনা শরীয়তের আইনকে কাটছাঁট করে, যারা মডেলিং ইসলামের নামে যারা আপনার ইউরোপিয়ান ইসলামকে চায়, ইউরোপিয়ান ইসলাম বলতে হচ্ছে যে রামও খুশি, বামও খুশি, খোদাও খুশি, খোদা বিরাজি, রাম বিরাজি, বাম বিরাজি, এই যে যাদের চিন্তা চেতনা, এদের মাথা হাতে, এদের অধীনে যদি এই দেশ চলে যায়, তাহলে তারা তাদের নিজস্ব মতবাদে দেশকে সাজাবে। তাদের কিছু স্লোগান শতভাগ সুন্দর, ভালো, উত্তম, ঢালাও সমালোচনা, এটা নিন্দনীয়। বাকি কোরআন হাদিসের ব্যাখ্যায় যারা ছুরি চালায়, তাহলে যে তারা ভবিষ্যতে দেশের জনগণের উপর ছুরি চালাবে না, অর্থাৎ নিজস্ব মতবাদ বাস্তবায়ন করার ক্ষেত্রে তার কি গ্যারান্টি আছে? এই জন্য আমরা মুসলমান হিসাবে মদিনাওয়ালার ইসলামকে চাই, সাহাবাই কেরামের ইসলামকে চাই, রাসূল এবং সাহাবাই কেরাম এই ব্যাখ্যায় যে ইসলাম, সেই ইসলাম আমরা চাই। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার এবং প্রতারিত না হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।